শুধু সাংবাদিক বন্ধুগণ, আপনারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, তবু আমাদের যাকে সারা দিয়ে আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবগত যে আজকে 16ই ফেব্রুয়ারি আমাদের এই ত্রিপুরা রাজ্যের 2023-এর বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। এই নির্বাচন আজকে ত্রিপুরা রাজ্যের জনগণ, আপামর জনসাধারণ উৎসবের মেজাজে বাড়ি থেকে বেরিয়ে ওনারা যে ভোটাধিকার প্রয়োগ করেছেন, আমি সকল ভোটদাতা যারা এই ভোটদাতারা যারা অংশগ্রহণ করেছেন ভোটদানে, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আজকের এই ভোটের পরে কি বলবেন? নিশ্চয়ই বিগত দিনে এই রাজ্যের বুকে আমরা দেখেছি এই নির্বাচনকে প্রহসনে পরিণত করত। আজকে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা ঐতিহাসিক, এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে, কারণ এই রাজ্যে বিগত দিনের নির্বাচনগুলি যদি আমরা পরিলক্ষিত করি তাহলে এই রাজ্যের ভোট সন্ত্রাস, সাইন্টিফিক রেগিং নাম নিয়ে রেগিং, কিন্তু এই প্রথম ত্রিপুরার ইতিহাসে কোনো রেগিং বা কোনো ঘটনা ছাড়া আজকে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। রাজীববাবু, আমার একটা প্রশ্ন, আজকে তো ভোট হয়ে গেল, আপনাদের কি এরকম প্রসপেক্ট, কি আশা করছেন? কতগুলো আসনে? দেখুন, আমরা নিশ্চিত, আমার কাছে এখন পর্যন্ত যে খবর রয়েছে যে ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃ প্রতিষ্ঠা হবে, এইটুকু আপনাদের কাছে আজকে বলতে পারি। রাজীবদা, গোলাঘাটির বিজেপি প্রার্থী একটি অভিযোগ করলেন লিখিতভাবে এবং রিপোলের দাবি করেছেন। আমরা দেখলাম যে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা, মানে কোথাও কি খামতি ছিল কেন্দ্রীয় বাহিনী? এই বিষয়টা আমাদের কাছে নজরে এসছে, আমরা সেগুলি নিয়ে আমরা রাত্রিবেলায় আমাদের বিচার বিশ্লেষণ হবে, বিচার বিশ্লেষণের পর আপনাদের কাছে সঠিকভাবে আমরা জানিয়ে দেব। মানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় আপনারা সন্তুষ্ট? একদম, আমি তো বললামই, আরক্ষা প্রশাসন থেকে শুরু করে আমাদের নির্বাচন কমিশন যারা রয়েছে তাদের সমস্ত তাদের যে ভূমিকা ছিল সেটাতে আমরা আমাদের সহমত রয়েছে, আমরা তাতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।